হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ক্রিকেট বোর্ডের অন্দরমহলে বড় ধরনের রদবদলের খবর আজ চাউর হয়েছে। ক্রীড়া উপদেষ্টার সাথে জরুরি বৈঠকের পর এই গুঞ্জন কোন দিকে মোড় নিচ্ছে তা দেখার বিষয়। রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে আজ সংসদে নতুন 15টি আন্তনগর ট্রেনের রুট ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। কবে নাগাদ এগুলো চালু হবে তার দিনক্ষণ চূড়ান্ত পর্যায়ে। জাতীয় সংসদে আজ রেলমন্ত্রী শেখ রবিউল আলম ভারত থেকে আধুনিক 200 বেড গেজ কোচ আমদানি চূড়ান্ত সময়সীমা জানিয়েছেন। এর ফলে কোন কোন রুটে যাত্রীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা নিয়ে চলছে আলোচনা। প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন ডিজিটাল সিকিউরিটি কোড। আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই রাখছে না শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই প্রযুক্তিটি কিভাবে কাজ করবে এবং কেন এটি নিশ্চিদ্র বলা হচ্ছে। জিয়ানগরে মাসুদ সাঈদীর নতুন রাজনৈতিক পদক্ষেপ। পিরোজপুরের জিয়ানগরে আজ বড় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মাসুদ সাঈদী। স্থানীয় রাজনীতিতে তার এই ক্রমবর্ধমান প্রভাব ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে। পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা, আমদানিতে বাধা কোথায়? ভারত থেকে আমদানির এলসি খোলার পরও বন্দরে পেঁয়াজ আটকে থাকার খবর পাওয়া গেছে। এই নেপথ্য কি কোনো শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে? আদালত আজ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার শুনানি নতুন তারিখ নির্ধারণ করেছে। আইনি প্রক্রিয়ায় ঠিক কোন জায়গায় জটিলতা তৈরি হয়েছে তা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এদিকে আমিও অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায়, বললেন শিক্ষামন্ত্রী। আমিও অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায়, আমাদেরও সেই পথে এগোতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বুধবার এনএসসিসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবের সঙ্গে মত বিনিময় শেষে তিনি কথা জানান। ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট তৈরি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন অফলাইন করছি, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টক হোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় 700 থেকে 800 স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করলাম। একজন অনলাইন ক্লাস চায় না। আমি কি চাই? আমিও চাই না কিন্তু পৃথিবী চায়। এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিকে ঢাকা মহানগরের খাস জমি বরাদ্দের সুযোগ নেই বললেন সংসদে ভূমিমন্ত্রী। ঢাকা মহানগরে ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রশ্নটি করেন সংসদের সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। মন্ত্রী জানান, ঢাকা মহানগরের সব খাস জমি অকৃষি শ্রেণীভুক্ত, ফলে আইনগতভাবে এসব জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তিনি ঢাকা 18 আসনের খাস জমির চিত্র তুলে ধরে বলেন, সেখানে মোট 929.910 একর খাস জমি রয়েছে। এর মধ্যে নদী, খাল ও সড়ক শ্রেণীর জমি সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কিছু নাল, পুকুর ও বন জমি খাস খতিয়ানে থাকলেও সেগুলো নিষ্ক্রান্ত নয় বা বিভিন্ন জটিলতায় ফাঁকা পড়ে আছে। কিছু জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে সরকারের পরিকল্পনা রয়েছে। উদ্ধার করা জমি সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্ব আদায়ের কাজে ব্যবহার করা হবে। ঢাকার বাইরে ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, আবেদন সাপেক্ষে যাচাই বাছাই করে যোগ্যদের মধ্যে খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। উদ্ধার করা জমি কবে রাজস্বের আওতায় আসবে এ বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময় এসব জমি কাজে লাগানো হবে। এদিকে ধর্মীয় সহ বিভিন্ন শূন্য পদে 9,000 শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেওয়া 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 9,000 শিক্ষক, ধর্মীয় শিক্ষক ও বিভিন্ন স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহুদি আমিন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জানান, শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ শিশু কিশোরীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে 6টি খেলায় 3 জন করে মোট 18 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি আরো বলেন, আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা। নতুন কুড়ি প্রথমবারের মতো
সংযুক্ত হচ্ছে ক্রিয়া ও কোরআন তেলাওয়াত। এদিকে পরিশ্রম ও সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায় বলেন বাসসের চেয়ারম্যান। পরিশ্রম ও সততা মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। বুধবার মুন্সিগঞ্জের গাজারিয়ায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী 4টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গাজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার বোলায়েত হোসেন, গাজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম সুমন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাসসের চেয়ারম্যান বলেন, তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং বড় হওয়ার সাহস দেয়। যার স্বপ্ন যত বড় সে তত বড় মানুষ। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একাগ্রতা, অব্যাহত প্রচেষ্টা, শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতা প্রয়োজন। তিনি বলেন, এখনই তোমাদের স্বপ্ন সফল করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পরিশ্রমই তোমাদের সফলতার মূল চাবিকাঠি। এদিকে চট্টগ্রামে পৌঁছেছে 60,000 টন ডিজেল। এ মাসে আসছে আরও 2.5 লাখ টন। দেশে জ্বালানি সরবরাহ স্বস্তি ফেরাতে চট্টগ্রাম বন্দরে 60,000 টন ডিজেলবাহী 2টি জাহাজ পৌঁছেছে। মঙ্গলবার রাতে জাহাজ 2টি বন্দরের আউটার অ্যাঙ্করেজে নোঙর করে। বন্দর সূত্র জানায়,